আহসানুল্লাহ আল উসামা ঢাকা, হাফেজ কারি মাওলানা আহসানুল্লাহ আল উসামা ঢাকা, খতিব গোমাইল কেন্দ্রীয় জামে মসজিদ আশুলিয়া ঢাকা, খতিব গোমাইল কেন্দ্রীয় জামে মসজিদ আশুলিয়া ঢাকা। আমি হযরতকে তার মূল্যবান তাফসীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাবটা একটু ভেজা ভেজা মনে হলো, আরেকবার দেব নাকি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। عن المجرمين ما سلككم في سقر ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين وكنا نكذب بيوم الدين. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم রিভার্ব দিয়ে রিভার্ব ইকো দরকার নেই। আমরা নবীকে ভালোবাসি বেশি না কম? সবাই তো আওয়াজ করলেন না। আমরা এই কোরআনকে ভালোবাসি বেশি না কম? কারা কারা এই কোরআনটাকে ভালোবাসেন? এই কোরআনকে বুকে ধারণ করে কোরআনের আইন মেনে মৃত্যুর আগ পর্যন্ত চলবো, রাজি আছেন কারা কারা? দুইটা হাত আমি তাদের দেখতে চাই। ওই যে তারা দাঁড়িয়ে আছেন, হাত উঠান না অনেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হাত নামায় ফেললেন। এই পাশে তো হাত উঠান নাই আপনারা, চেয়ারে বসলেন মনে করছেন পার পেয়ে যাবেন। সবাই, সভাপতি সাহেবও উঠাবে, আমিও উঠাবো। সবাই তুলছেন? একটু উঠান না। সবাই তুলছেন? আমরা ভালোবাসি একজনকে, তিনি কে? আওয়াজ হলো না, কাকে? মাঝখান থেকে একজন আল্লাহর নামে তাকবীর দেন তো। দুটা দিয়ে শেষ। কষ্ট হলো নাকি? তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি যে কালেমার দাওয়াত দিলে বুকেতে নেই তুলে, দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কতজন আজ জেলে। তুমি যে কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোহফা মেলে, দেখো সেই কোরআনের তাফসীর করে আল্লামা সাঈদীও মরে। তুমি ভাঙনের খেলা, তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, খোদার রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। যারা দিবস জামি লড়ে যায় আল কোরআনের তরে, তাদেরকেও জঙ্গি বলো বাতিলের সুর ধরে। তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, তুমি ফতুয়া দিয়ে উম্মার মাঝে বিভক্তি শুধু বাড়াও। নিজেকেই বলো হক বাকিরা ভুল, এই নীতিটাই ছড়াও। তুমি ভাঙনের খেলা খেলতে জানো, গড়তে জানো না, খোদার রজ্জ আঁকড়ে ধরে থাকতে জানো না। কেমন মুসলমান তুমি
একটু ভাবো না কেমন তোমার ঈমান, একটু বলো না। মারহাবা তো কেউ দিলেন না। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ নীলাভূমি, উত্তরবঙ্গের দিনাজপুর জেলার অন্তর্গত 13 মাইল বড়ভাতগাঁও নুরানি হাফেজিয়া এতিমখানা লিল্লা বোর্ডিং এর উন্নয়ন ও বিদায়ী হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 7ম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল 21 নভেম্বর 2025। আজকের এই মহতী আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, আমার পাশেই অবস্থান করছেন অত্র মসজিদ মাদ্রাসার সভাপতি, সকলের হৃদয় স্পন্দন পছন্দের প্রিয় মানুষ জনাব মোহাম্মদ মুকসেদ আলী শাহ হাফিজাহুল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সভাপতি সাহেবকে সুস্থতা, নেক হায়াত উভয়টাই আল্লাহ দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। কথা বলেছেন আমার পূর্বে দেশ বরেণ্যের ওলামায়ে কেরাম, এবং বিশেষ করে কথা বলেছেন পাবনার সুনামধন্য আলোচক, ধর্মীয় প্রশিক্ষক, ইমাম প্রশিক্ষণ একাডেমি দিনাজপুর, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, দ্বীনি আলোচক হযরত মাওলানা মুফতি সাব্বির আহমদ মাহমুদি হাফিজাহুল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছিলেন। আল্লাহ তাআলা হুজুরকে নেক হায়াত এবং সুস্থতা এবং গোটা বিশ্বময় কোরআনের দাওয়াত দেওয়ার সুযোগ আল্লাহ দান করুক। একটু চিৎকার মেরে বলি আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলের আয়োজক কমিটি বৃন্দ, বিশেষ করে আমার স্যার হাবিব স্যার, এরপরে আমার হৃদয় স্পন্দন আরো একজন মানুষ আমার মামুন ভাই, আরো অনেক শুভাকাঙ্ক্ষী, তাদের কথা ফেলতে পারি না, তাদের কথায় আজকে চলে আসছি আপনাদের মাঝে স্টেজে এবং সামনে বসা হযরত উলামায়ে কেরাম, ফুদালায়ে আযম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, প্রশাসনের দায়িত্বে কর্মরত কর্মকর্তা বৃন্দ, দূরে ও কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় দ্বীনি ভাইরা, আড়াল থেকে শুনছেন সর্বগুণে গুণান্বিতা আবেদা সালেহা আমার মা এবং বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও হৃদয় নিংড়ানো ভালোবাসা মিশ্রিত দিল খোলা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিনাজপুরবাসী কেমন আছেন আপনারা? আমাকে উল্টা প্রশ্ন, আল্লাহ আমাকেও আপনাদের কাতারে রেখেছেন। যে মহান মালিক আজকের এই জান্নাতের বাগানে এক একটা ফুল হওয়ার তৌফিক যিনি আমাকে আপনাকে দান করলেন, সে মহান রবের আলিশান দরবারে শুকর আদায় করছি মুহাব্বাতান, জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। সবাই একটু চিৎকার মেরে বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজদারে মদিনা, আমার আপনার প্রিয় রাসূল আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা। একটু চিৎকার মেরে একটু মোহাব্বতের সাথে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আমি মূলত কোরআনুল কারীমের 74 নম্বর সূরার নাম সূরা মুদ্দাসসির। এই সূরার 5টি আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আয়াতগুলোকে সামনে রেখে আমি আপনাদেরকে নিয়ে অল্প কিছু সময় কোরআন থেকে গুরুত্বপূর্ণ কিছু কথা শোনাবো। থাকবেন তো ইনশাআল্লাহ?
আমাকে সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? যারা দাঁড়িয়ে আছেন, একটু দেখতে খারাপ লাগছে, আমার ভাইগুলো কষ্ট করে দাঁড়িয়ে আছে। যারা সামনে ফাঁকা জায়গা যাদের আছে, একটু দয়া করে একটু সামনে চেপে বসি, আমার ভাইগুলোকে একটু বসার সুযোগ করে দেই। এখানে আমার যুবক ভাইদের সংখ্যা বেশি দেখতে পাচ্ছি। যুবক ভাইদের উপস্থিতি সারা বাংলাদেশের তাফসির মাহফিলে একটা বিশেষ আকর্ষণ হিসেবে আমি দেখতে পাচ্ছি। যুবকরা আমার দেশে বর্তমানে কনসার্ট যাত্রার আয়োজন না করে তাফসির মাহফিলের আয়োজন করে, এরকম যুবকের সংখ্যা আমার দেশে বেশি না কম? আসতে বলবেন না, কম না বেশি? আমি বিশ্বাস করি, আমার মন বলে, যুবকরা এই কোরআনের প্রেমে, কোরআনের দিকে যে পরিমাণে ঝুঁকে পড়ছে, আগামীর বাংলাদেশ কোন রামবামদের হাতে যাবে না। আগামীর বাংলাদেশ যুবকদের নেতৃত্বে কোরআন দিয়ে চলবে। আসতে বলবেন না, ঠিক কিনা? আমি আমার যুবক ভাইদেরকে নিয়ে কিছু কথা বলবো। এখানে এক ভাইয়ের বাড়িতে উঠলাম, বয়স মাশাআল্লাহ মাঝামাঝি, বিয়ে করে নাই। আমার মামুন ভাইটাও তো বিয়ে করলো না। হ্যাঁ, আজকে মোটামুটি একটু বিয়ের ওয়াজটা করে দিয়ে যাব, মোটামুটি শীতে যেন একা ঘুমাতে না হয়। আসতে কবেন না, ঠিক কিনা? যুবক ভাই দরকার আছে না নাই কন? আমার যুবক বন্ধুগণ, আজকে 80% আলোচনা হবে যুবকদেরকে নিয়ে, আর বাকি 20% আলোচনা হবে মানে বয়স্ক বাবাজিদেরকে নিয়ে। ঠিক আছে না? আর মা বোনদেরকে নিয়ে কিছু কথা বলবো। কিন্তু কথা হলো, মুরব্বী বাবাজিদেরকে নিয়ে একটু কম বলার ইচ্ছে, এজন্য যে তাদের হায়াত তো কম, তাই না? বেশি হায়াত তো নাই, কিন্তু যুবকদেরকে ঠিক করলেই, যুবক ঠিক তো আমার দেশ ঠিক হয়ে যাবে। যুবক ঠিক, সমাজ ঠিক, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমার বন্ধুগণ, যে কোরআনের তাফসির মাহফিলে আমরা হাজির হয়েছি, চিৎকার মেরে বলতে হবে, এই কোরআন আমাদেরকে কি কোনো ভুল ইনফরমেশন দেয় নাকি? বলেন, চিল্লায় বলতে হবে, দেয়? কোরআনে কোনো ভুল থাকতে পারে? কিতাবটা কার? আসতে বলবেন না, কিতাবটা কার? আল্লাহ। কোনো সন্দেহ নাই। আমার বন্ধুগণ, বরকতময় কিতাব মহান রব্বুল আলামিন দুনিয়াবাসীর জন্য কেন নাজিল করলেন, কি উদ্দেশ্য নিয়ে নাজিল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাও জানিয়েছেন। বান্দা শোনো, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলুন আল্লাহু আকবার। হে নবী, কিতাবটা আমি আপনার উপরে নাজিল করেছি, উদ্দেশ্য কেবলমাত্র একটা, যেন আপনি কোরআন দিয়া অন্ধকারে নিমজ্জিত, জুলমিয়াতের পথে থাকা নিমজ্জিত মানুষগুলোকে যেন আপনি আলোর রাস্তা দেখায় দিতে পারেন। এই জন্যই মূলত এই কিতাব আমি আপনার উপরে নাজিল করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। এই কোরআন এসেছে আমাদেরকে অন্ধকার পথ থেকে আলোর পথ দেখানোর জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতগুলো থেকে আল্লাহ আমাদেরকে মেসেজ দিচ্ছেন যে, বান্দা, আমি কঠিন বিচারের দিনে দুইটা শ্রেণীতে মানুষদেরকে বিভক্ত করব। এক শ্রেণী যাবে জান্নাতে, আরেক শ্রেণী যাবে জাহান্নামে। জাহান্নামীরা জাহান্নামে কেন গেল, তার 4টি কারণ আল্লাহ তাআলা সূরা মুদ্দাসসিরের মধ্যে এনেছেন। কয়টা কারণ? মানুষ জাহান্নামে যাবে কয় কারণে? আওয়াজই নাই, একটু সবাই হাত উঁচু করে বলেন, কয়টা কারণে মানুষ জাহান্নামে যাবে? কেন আপনাদেরকে প্রশ্ন করছি, কারণ অন্তত জীবনে যত ওয়াজ শুনছি সব ভুলে যান আপাতত। এই 4টা যদি মুখস্থ রাখতে পারেন, আশা করা যায় জাহান্নামের আগুনে আমাদেরকে জ্বলতে হবে না। সম্মানিত ভাইয়েরা, আবার আমি প্রশ্ন করতে চাই, মানুষ জাহান্নামে যাবে কয় কারণে? 4 কারণে। আমার বন্ধুগণ, সূরা মুদ্দাসসির আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর তামাম মানুষকে ডেকে বলছেন, ও আমার বান্দারে, বড় মায়া করে আমি তোরে সৃষ্টি করেছি,
বড় ভালোবাসা দিয়ে বান্দা আমি তোমাকে লালন পালন করেছি, মায়ের পেটে বড় করলাম। সামান্য একটা স্পাম, বাবার স্পাম থেকে এক এক ফোঁটা, এক ছিটে ফোঁটা, মানে এক ফোঁটা থেকে 70 ফোঁটা, 70টায় মানে এক ফোঁটা পানি এরকম করে সিট মানে ঝাড়া মারবেন, এক ফোঁটা পানি সিটকে অনেক জায়গায় চলে যাবে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, একটা শুক্র, সে এক শুক্র থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মায়ের পেটে সুন্দর করে লালন পালন করলেন। ওই আল্লাহ বলছেন, বান্দা এত যত্ন করে মায়ের পেটে তোরে আমি লালন পালন করলাম, ও বান্দা তুই ছিলি ছোট্ট একটা 1.5 কেজি 1 কেজির বাচ্চা, সেখান থেকে আস্তে আস্তে আমি তোর বিরাট আকৃতির একটা মানুষ হিসেবে রূপান্তর করলাম। বান্দা আমি তোমাকে বড্ড বেশি ভালোবাসি, দিন রাত নামাজ পড়ো না, এরপরও আমি তোমাকে অক্সিজেন দেই, এরপরও বান্দা আমি তোমাকে লালন পালন করি। ও বান্দা, সপ্তাহে সপ্তাহে দাড়ির মধ্যে ক্লিন শেপ মারো, নামাজ পড়ো না, মিথ্যা বলো, অন্যের জমি জবরদখল করো, মানুষের রাস্তা বন্ধ করো, মানুষের উপরে জুলুম করো, এত সত্ত্বেও আমি তোমাকে বাঁচিয়ে রেখেছি, সময় দিয়েছি। বান্দা সময় থাকতে তুমি তোমার নিজের ভুলগুলো শুধরায় ফেলবে তো, ও বান্দা আমি তোমাকে জান্নাতের মেহমান হিসেবে গ্রহণ করে নেব। আমার বন্ধুগণ, সময় থাকতে ঠিক হতে হবে। আজকে সকাল 11টায় ঢাকাতে বিরাট ভূমিকম্প হলো, খবর পাইছেন নাকি আপনারা? একটু কথা বলেন ভাই, খবর পেয়েছেন? আমার ভাইয়েরা, সেই ভূমিকম্প হলো, ঢাকা ইউনিভার্সিটির বাচ্চাগুলো, শিক্ষার্থীগুলো বিল্ডিং থেকে লাফ মেরে অনেকের হাত পা ভেঙে গুঁড়ো হয়ে গেছে, অনেকেই আমার বন্ধুগণ উপর থেকে ইট পাথর পড়ে মাথা ফেটে শেষ হয়ে গেছে, মারা গেছে। আবার ঢাকাতে তো, ঢাকা সিটির মধ্যে পাশাপাশি শুধু দালান আর বড় বড় উঁচু উঁচু ভবন, একটা ভবন আর একটা ভবনের গায়ে পড়ে গেছে। আমার বন্ধুগণ, মাত্র 3 সেকেন্ডে আল্লাহ যে গোটা বাংলাদেশের ঢাকা শহরটাকে অন্তত যে একটা ঝাঁকুনি দিয়েছেন, 3 সেকেন্ডের ঝাঁকুনিতে মনে হলো দুনিয়া কিছুই না, এই বুঝি দুনিয়া থেকে বিদায় নেব, ঠিক না? কিসের বাহাদুরি, কিসের ক্ষমতার দাপট, কিসের দাম্ভিকতা, মনে হয় সবকিছু আমার হাতে। না না না, সবকিছু কারো হাতে নয়, সবকিছু একজনের হাতে, তিনি আমার কে? আসতে বলবেন না কে? আমার বন্ধুগণ, আল্লাহ বলেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন, সমস্ত ক্ষমতার অধিকারী, সার্বভৌমত্ব ক্ষমতার একাচ্ছত্র মালিক, এবং সমস্ত সুপ্রিম পাওয়ার একজনের হাতে। চিৎকার মেরে বলুন দিনাজপুরবাসী সেই মহান রবটাকে। কোন সন্দেহ? আস্তে করে, কোন সন্দেহ? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা এই গোটা দুনিয়াকে একটা ঝাঁকুনি দেবেন, তবে ওইটা 3 সেকেন্ডের হবে নাকি 1 সেকেন্ডের হবে, এটা কে ভালো জানেন? আসতে বলবেন না, কে ভালো জানেন? আমার বন্ধুগণ, আল্লাহ নিজেই বলছেন, যারা পারেন বলুন। সবার কমন আয়াত, ঠোঁটের আয়াত, ঘরের সূরা, পরিচিত সূরা, সূরা জিলজাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জোরে বলুন আল্লাহু আকবার। যখন প্রবল বেগে জমিনটাকে আমি আল্লাহ কাঁপায় তুলবো, জমিন তার ভিতরের সব ভার বের করে ফেলবে, জমিন তার সব কথা বের করে দেবে। যখন আল্লাহু আকবার। বিআন্না রাব্বাকা আওহা লাহা। আমার বন্ধুগণ,
জমিন সেদিন সব বলে দিবে জমিনের উপরে থেকে আপনি কার উপরে জুলুম করছেন, কার টাকা মেরে খেয়েছেন। আমার দেশে জনগণের ট্যাক্সের টাকায় তৈরি হলো যমুনা সেতু, পদ্মা সেতু, আরো বিভিন্ন জায়গায় অনেক সেতু আছে না নাই? একটু কথা বলেন, আছে না নাই? এই যে সেতুগুলো আমার দেশে বিভিন্ন জায়গায়, যেখানেই নদী সেখানেই সেতু, কিন্তু বলেন তো এই সেতুগুলো তৈরি হলো সরকারের বাপের টাকায় নাকি জনগণের টাকায়? কথা বলতে হবে, কার টাকায়? জনগণের টাকায়। আমার বন্ধুগণ, জনগণের টাকায় যদি সেতু নির্মাণ হয় তাহলে ওই সেতু দিয়ে আমি পার হব, টোল দেওয়া লাগবে কেন? প্রশ্ন আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? জনগণের ট্যাক্সের টাকায় সেতু নির্মাণ হলো, টোল দিতে হবে কেন? আমার ভাইয়েরা, কিচ্ছু না, এই টোলগুলো যায় স্থানীয় কিছু দাপটশীল পাতি নেতাদের পেটে। আসতে কবেন না, ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, টোটালি কথা হলো কোন জায়গায় আপনি জুলুম করছেন, কার উপরে জুলুম করছেন? বিয়ে করছে যুবক, বউয়ের বাড়ি থেকে, শ্বশুর বাড়ি থেকে মোটরসাইকেল দেওয়ার কথা, 1 মাস চলে গেছে, 2 মাস গেছে, মোটরসাইকেল দেয় না, বউরে মাইর দেওয়া শুরু করে। এলাকায় নাই? কথা বলতে হবে, আছে না নাই? ও যুবক, তোমার স্ত্রীকে তুমি আঘাত করছো, তোমার স্ত্রীর উপরে যৌতুকের দাবি করছো। আমি মনে করি যারা যৌতুকের জন্য স্ত্রীকে পিটায়, স্ত্রীকে আঘাত করে, ওর চাইতে মিসকিন, ভিক্ষুক, ফকির, ওর চাইতে মানে সোসা আর কেউ নাই। যারা ঠিক বলেন আমি বুঝবো ধান্দা ভিতরে আছে, চলে গান ঠিক কিনা? এই কথা শোনার পরও কারা কারা যৌতুক নিয়ে আল্লাহর হুকুমে বিয়ে করবেন? 2 হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন। ওই যে কয়েকটা 2 মুরব্বী হাত তুললো কেন? ইজ্জত খাইছে তো না? মুরব্বী হাত তুলছে, এটা আবার মানে হেসে উড়ে দিলে হবে না। মুরব্বী বয়স 70 হলে কি সমস্যা? মুরব্বীর আছে 50 বিঘা জমি, বিয়ে করছে 16 বছরের একটা মাইয়ারে, আছে না নাই কন? অনেক সময় যুবকরা হতাশ হয়ে যায়, অনেক সময় যুবকরা হতাশ হয়, আরে আমি যুবক, এত সুন্দর চেহারা, লাভ কি? মুরব্বী মানুষের কপালে জুটতেছে পরিমণি, আর আমার কপালে জুটতেছে হলো কালাচান, আছে না নাই কন? তো জুটবেই তো। যুবকরা এই মোবাইলের অপব্যবহার করার কারণে আজকে যুবকরা হারবাল ছাড়া তাদের রাত কাটে না। আসতে বললেন যে জোরে বলুন, ঠিক কিনা? এই মোবাইলের অপব্যবহার বাদ দেন, আপনার যৌবন ঠিক হয়ে যাবে। আমার কথা ঠিক আছে কিনা কন? সম্মানিত বন্ধুগণ, যেখানে আপনি জুলুম করেন না কেন, যেই মাটির উপরে দাঁড়িয়ে জুলুম করবেন, ওই মাটি সেদিন আল্লাহর কাছে সব বলে দেবে। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, মহান রব্বুল আলামিন বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জোরে বলুন আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলা যখন বিচার কার্য শেষ করে ফেলবো, এক শ্রেণীকে আমি জান্নাতে পাঠায় দেব, আর এক শ্রেণী চলে যাবে জাহান্নামে। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখতে পাবে। আল্লাহ বলেন, সেদিন জাহান্নামীরা তাদের পরিচিত সেই মানুষগুলোকে যখন জাহান্নামের আগুনে দেখতে পাবে, তখন তারা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন। জোরে বলি আল্লাহু আকবার। জান্নাতীরা সেদিন জাহান্নামীদেরকে বলবে, ও আমার ভাইরে, তুমি আজকে জাহান্নামের আগুনে কেন? আজকে কোন অপরাধে তুমি জাহান্নামে চলে গেছো? তুমি তো আমার এলাকাতে একসঙ্গে আমি কত খেলাধুলা করছি, একসঙ্গে চা খাইলাম, একসঙ্গে বড় হলাম, আমার বাড়ির পাশেই তোমার বাড়ি, কিন্তু তুমি জাহান্নামে, আমি জান্নাতে। কোন অপরাধে আজকে তুমি জাহান্নামে আসছো? সেদিন জাহান্নামীরা জান্নাতীদেরকে তাদের প্রশ্নের জবাবে বলবে,
আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সেদিন জাহান্নামীরা বলবে, আমরা দুনিয়াতে আযান শুনতাম কিন্তু মসজিদে যেতাম না, আমরা মুসল্লি ছিলাম না। ও আমার ভাইরে, তুমি তো আজকে জান্নাতে গেছো, তুমি নামাজ পড়তে, কিন্তু আমরা যাইতাম ক্যারাম বোর্ডের আড্ডায়, আমরা যাইতাম দুনিয়ার নানা নাজবাজে কাজে, আমরা সময়টা পাস করেছি। আজকে তুমি জান্নাতে গেছো, আমি জাহান্নামে। এর মূল এক নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তুমি নামাজি ছিলে, আমি নামাজি ছিলাম না। নাউজুবিল্লাহ পড়ে। আমার বন্ধুগণ, নবীজি বলেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে তো কুফরি করলো। কুফরি করে কারা? যারা কাফের। নামাজ আছে, ঈমান আছে, নামাজ নাই। দিনাজপুরবাসী বলেন, ঈমান আছে নাকি? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। এই দুনিয়াতে কয়দিন বাঁচবো? যদি কোনো বান্দা ঠিক মতো নামাজটা আদায় করে, তার চরিত্র ঠিক হয়ে যাবে। যত যাবতীয় তার ভিতরে গোপন গুনাহ আছে, নামাজ সেই গোপন গুনাহ থেকে আল্লাহ তাকে বাঁচায় দিবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, ও বান্দা, নামাজ পড়লে কি উপকার শুনে নাও, জেনে নাও। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। জোরে বলুন আল্লাহু আকবার। বান্দারে, যদি তুমি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করতে পারো, কোরআনটা যদি তেলাওয়াত করতে পারো, ও বান্দা জেনে নাও, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই নামাজ পড়ার কারণে, ও বান্দা, নামাজের কারণে আমি বান্দা তোমার জিন্দেগীর সমস্ত বদ অভ্যাস, ফাহিশা কাজ থেকে আমি তোমাকে আল্লাহ বাঁচায় দেব। আরেকটু আস্তে বলি সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়বো কার জন্য? আস্তে বলবেন না, কার জন্য? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, বান্দারে, যখন আমি কাউকে ক্ষমতা দেব, কি দেব? আস্তে বললেন যে, যখন আমি কাউকে ক্ষমতা দেব, দেশের রাষ্ট্রীয় ক্ষমতা যখন আমি কারো হাতে ছেড়ে দেব, আমার বন্ধুগণ, ক্ষমতার মালিক কে? সবাই তো বললেন না, ক্ষমতার মালিক কে? আল্লাহ যদি চান অমুকরে ক্ষমতা দিবেন, কেউ কি ঠেকাতে পারবে নাকি? আমার বন্ধুগণ, আল্লাহ বলেন, যখন বান্দা আমি তোমাকে ক্ষমতা দেব, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। জোরে বলুন আল্লাহু আকবার। বান্দারে, যদি আমি তোমাকে ক্ষমতা দেই, ও বান্দা, তোমার তখন দায়িত্ব 4টা। 1 নম্বরের দায়িত্ব হলো, বান্দা, তোমার ক্ষমতার লেভেল অনুযায়ী তুমি তোমার অধীনস্থদেরকে নামাজের তাগিদ দিবে, নামাজটা তাদের জন্য বাধ্যতামূলক করবে। এখানে আমার সামনে বসা অনেকেই দোকানের মালিক, অনেক বড় ব্যবসা বিজনেস করেন, আপনার আন্ডারে অনেকগুলো কর্মচারী কাজ করে, আছে না? আমার ভাইয়েরা, আপনি বিরাট একটা কোম্পানির মালিক, অথবা আপনি কোন একটা স্কুলের প্রধান শিক্ষক, অথবা আপনি বিরাট একটা দোকানের মালিক, আপনার আন্ডারে কর্মচারী আছে, আপনার আন্ডারে সহকারী শিক্ষক আছে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছে, ওই চেয়ারম্যানের আন্ডারে কতগুলো মেম্বার থাকে, ওয়ার্ডের মেম্বার, এরপরে চেয়ারম্যানের আন্ডারে থাকে চৌকিদার, চেয়ারম্যানের আন্ডারে আরো অনেকগুলো সহযোগী কর্মচারী কাজ করে। চেয়ারম্যানের কাজ হলো ইউনিয়ন অফিসে যেই না কাজ করতে নিয়ে সমাজ 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 কল্যাণমূলক কাজ করতে গিয়া যখন কানে আজান চলে আসবে, সঙ্গে সঙ্গে ইউনিয়নের কাজ বন্ধ হয়ে যাবে, ঘোষণা আসবে, আজান হয়ে গেছে, সব কাজ বন্ধ, এখন কাজ চলবে একজনের। আওয়াজ করে বলুন, তিনি কে? আর জোরে বলেন, তিনি কে? আমার বন্ধুগণ, দোকানের মালিক আপনি, আল্লাহ চাইলে আপনাকে ওই দোকানের কর্মচারী বানাতে পারতো, কিন্তু আপনাকে বিরাট একটা দোকানের মালিক আল্লাহ বানিয়েছেন। আপনার আন্ডারে 5-6 জন কর্মচারী সেই দোকানে চাকরি করে।
আপনার কাজ হলো, ও আমার কর্মচারীরা, তোমাদের চাকরি আছে ততক্ষণ, নামাজ আছে যতক্ষণ। নামাজ আজান হয়ে যাবে, দোকানের শাটার বন্ধ হয়ে যাবে। এখন কাজ হবে একটাই কাজ, সিজদা দিতে হবে একজনকে, তিনি আমার কে? বলেন কে? আমার ভাইয়েরা, খেলতে গেছি মাঠে, আসরে আজান দিয়েছি, মাগরিবের আজান হয়ে গেছে, খেলা অফ, সিজদা দেব একজনকে, তিনি কে? আমার ভাইয়েরা, এই নিয়মটা যদি কন্টিনিউ আমরা করতে পারি, আল্লাহ তাআলা বলছেন, বান্দা শুধু ইউনিয়ন অফিস কেন, শুধু সচিবালয় কেন, এমপি সাহেবের অফিস কেন, মন্ত্রণালয় কেন, যখন দেশের সংসদ ভবনে, সংসদে কার্যক্রম চলবে, সংসদ সদস্যদেরকে নিয়ে যখন আলোচনায় বসবে স্পিকার, আমার বন্ধুগণ, ঠিক সেই মুহূর্তে যখন আজান হয়ে যাবে, সংসদ ভবনের কার্যক্রম বন্ধ হয়ে যাবে। সংসদ ভবনে এখন কাজ চলবে একটা, ঈমান আছে যার, নামাজ পড়তে হবে অবশ্যই তাকে। জোরে বলি ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কিছু কথা না বললেই নয়। আমার দেশে 54 বছর ধরে আমরা দেখছি বহু রাজনীতি, বহু কিছু দেখছি। কেউ যদি বলে হুজুর রাজনীতি বক্তব্য দিয়েন না, আরে ভাই, কোরআনটাই তো রাজনীতি নিয়া, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমি কাউকে গালমন্দ করব না। জামাত ইসলাম যদি ক্ষমতায় যায়, বিএনপি যদি ক্ষমতায় যায়, এনসিপি যদি ক্ষমতায় যায়, অথবা চরমনায় যদি ক্ষমতায় যায়, অথবা আওয়ামী লীগ ঘুরে পল্টি দিয়া তারা যদি আবার ক্ষমতায় যায়, আমার বন্ধুগণ, আমাদের দাবি হলো, যেই ক্ষমতায় যাক, নিজে নামাজ পড়তে হবে, রাষ্ট্রীয়ভাবে নামাজকে কায়েম করতে হবে। আরে জোরে বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, জামাতের ভাইদেরকে আমি সাবধান করতে চাই, বিএনপির ভাইদেরকে সাবধান করতে চাই, ক্ষমতায় যাবেন, কোরআন দিয়ে রাষ্ট্র চালাবেন না। ক্ষমতায় গিয়ে শুধুমাত্র নিজের মন গড়া, নিজের ইচ্ছে মতো রাষ্ট্র চালাবেন, বেশি দিন টিকতে পারবেন না। কথাটা লিখে রাখেন, কথা বলুন। ক্ষমতায় যাবেন, এই যে 24-এর আন্দোলন হয়েছে, এটা এমনি এমনি নয়। 2000 মানুষ জীবন দিয়েছে, এটা এমনি এমনি জীবন দেয় নাই। এই প্রতি ফোঁটা রক্তের বদৌলতে আপনাদের পালাপালি বন্ধ হয়ে গেছে, আপনাদের জেল জুলুম বন্ধ হয়ে গেছে। আমার বন্ধুগণ, এই 2000 তাজা প্রাণের বিনিময়ে হাজারো মানুষ, হাজারো নেতা জেল থেকে বের হয়েছে, ঠিক কিনা? সুতরাং আমাদের দাবি হলো, সারা বাংলার সর্বস্তরের মুসলমানের দাবি হলো, 54 বছর বাংলাদেশের ইতিহাসকে বাদ দিয়া মাইনাস করে কোরআনের ইতিহাস রচনা করতে হবে। ক্ষমতায় গেলে অবশ্যই কোরআন দিয়ে যদি রাষ্ট্র চালান, 5 বছর ঠান্ডা মাথায় ক্ষমতায় থাকতে পারবেন। আর যদি ক্ষমতায় গিয়ে কোরআনের আইন দিয়া যদি রাষ্ট্র না চালান, 5 বছর নয়, 5 মাস নয়, 5 সপ্তাহ বিএনপি জামাতের ভাইদেরকে বলবো, ক্ষমতায় থাকা অসম্ভব হয়ে যাবে। ঠিক কিনা? আমার ভাইয়েরা, ভাববেন না আপনারা ক্ষমতায় যাওয়ার পর পাওয়ার পেয়েছেন, ক্ষমতা পেয়েছেন, বাস এখন কে ঠেকায়, এই চিন্তা করার দিন শেষ। কারণ এটা হলো জিনজির বাংলাদেশ, ঠিক কিনা? এটা কার বাংলাদেশ? জিনজির বাংলাদেশ। তরুণ যুব সমাজরা ঘুমন্ত নাই, তারা জাগ্রত হয়েছে। কোরআন আছে যেখানে, আমরা আছি। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ফাইনাল কথা হলো, আল্লাহ বলছেন, বান্দা ক্ষমতা যখন পেয়ে যাবে, রাষ্ট্রীয়ভাবে নামাজকে কায়েম করতে হবে, নামাজের আইন চালু করতে হবে। আজান হয়ে গেলে সব কার্যক্রম বন্ধ। আমার বন্ধুগণ, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে, অসৎ কাজ বন্ধ করতে হবে, সৎ কাজ চালু করতে হবে। নির্দেশটা যিনি দিয়েছেন, মুহাব্বতের সঙ্গে হাত উঁচু করে বলুন, তিনি আমার কে? চিল্লায় বলেন, তিনি কে? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, নামাজ তো আমরা মোটামুটি অনেকেই পড়ি, কিন্তু নামাজ পড়লেও দেখা যায় অনেক হাজি সাহেব সুদের কারবার ছাড়তে পারে না। আসতে কবেন না, ঠিক কিনা? নামাজ আছে কিন্তু হাজি সাহেবের সুদও আছে। বেটা 2টা ছেলে, দুটোই চাকরি করে, হাজি সাহেবের টাকার অভাব নাই। একজন অভাবী এক যুবক গেছে, চাচা 1000 টাকা ধার দেওয়া যাবে নাকি? শর্ট, টাকা পয়সা এমনিতেই নাই, নিজে চলতে পারি না। পাশ থেকে ঘুরে যুবক বাম কানে এসে বলতেছে, চাচা 1000 টাকা দিবেন আজকে শনিবার, মঙ্গলবারে টাকা ফেরত দেব। এই 3 দিনের বিনিময়ে, মঙ্গলবারে 1000 টাকার বিনিময়ে আপনি পাবেন 1300 টাকা, 300 টাকা বেশি।
চাচার মেজাজ আসতো ডাউন, বলতেছে বেটা বাস্তা তুই আগে বলবি না, আসলে বাস্তবে আমার কাছে টাকা নাই, আমি হাজি সাহেব এই যে হাতে তসবি, সত্যি করে বলতেছে আসলে টাকা নাই, কিন্তু তোর চাষির কাছে মনে হয় থাকতে পারে, চল বাড়িতে যাই। বাড়িতে গেছে, মোখলেসের মা দরজাটা খোলে, তো দরজা খুলছে, ঘরের ভিতরে হর হর করে ডুইকা করকড়া একটা 1000 টাকার নোট এনে যুবকের হাতে দিয়ে বলতেছে জবান ঠিক রাখতে হবে, যদি আরো লাগে আরো নে। সবাই তো ঘুমে আছেন মনে হয়, আরো জোরে বলুন এরকম আছে না নাই? মাথায় টুপি, দাড়ি, সাদা দাড়ি, কারো দাড়িতে মেহেন্দি, বিরাট জুব্বা, হজ করছে 2-4 বার, কিন্তু ভিতরে ভিতরে সুদের কারবার আছে। এরকম হাজী সাহেব আমার দেশে আছে না নাই? জোরে চিল্লায় বলেন আছে না নাই? আমার বন্ধুগণ, ওই হাজী সাহেবের আবার হেডাম দেখে কে? যদি নামাজ পড়তে পড়তে পিছনের কাতারে যদি ছোট একটা বাচ্চা মুস্কি একখান হাসি দেয়, ইমাম সাহেবের সালাম ফেরাতে দেরি, হাজী সাহেবের ঝাড়ি দিতে দেরি নাই, এক ঝাড়িতে বাচ্চা পেশাব করে দিছে। ওই হাজী সাহেবের এক ঝাড়িতে ওই বাচ্চার মসজিদেই যায় না। আমার বন্ধুগণ, নবীজি বলেন যেই মসজিদে ছোট বাচ্চার কান্নার আওয়াজ, হাসির আওয়াজ বন্ধ হয়ে যাবে, তাদেরকে মসজিদের মধ্যে খেলতে দেওয়া থেকে যখন তাদেরকে তোমরা বিরত রাখবে, ছোট্ট বাচ্চাগুলোকে যখন মসজিদ থেকে দূরে রাখবে, ওই এলাকার মানুষ যেন জেনে রাখে অতি শীঘ্রই সেই এলাকায় মানুষের মধ্যে গুমরাহি চলে আসবে, ইমানদারিত্ব নষ্ট হয়ে যাবে। আর যদি ছোট বাচ্চাদের কান্নার আওয়াজ, হাসি, কান্নার আওয়াজ আর তাদের খেলাধুলা যদি মসজিদের মধ্যে অব্যাহত থাকে, আমার নবীজি বলেন ও আমার উম্মতরা জেনে রাখো, ওই এলাকার মানুষরা যেন তাদের পরবর্তী প্রজন্মকে নিয়ে যেন চিন্তা না করে, কারণ এই বাচ্চাগুলো আজকে দুষ্টামি করতেছে, একদিন দেখতে দেখতে দেখবে আমার বাবা নামাজ পড়তে আসছে, বাবা তো দুষ্টামি করে না, বাবার চোখ দিয়ে হাত তুলে বাবার চোখ দিয়ে পানি ঝরতেছে, বাবা সিজদায় গিয়ে কান্না করে নামাজ পড়ে, বাবা তো দুষ্টামি করে না, বাপকে দেখে, দাদাকে দেখে, নানাকে দেখে আস্তে আস্তে শিখে যাবে। ওই বাচ্চা যদি মসজিদের সঙ্গে তার সম্পর্ক তৈরি হয়ে যায়, আল্লাহর কসম ওই বাচ্চার দ্বারা সমাজে অশালীন কোনো কাজ সংগঠিত হবে না। আর যদি আপনি ছোট বাচ্চাদেরকে বকা দেন, মসজিদ থেকে বের করে দেন, ওই বাচ্চা কয়েকদিন পর বিড়ি টানবে। 6 বছরের বাচ্চা, নিজে চোখে দেখছি বিড়ি টানে, আছে না নাই? কন, আমি বললাম এই বেটা বিড়ি টানিস মানে, এত কম বয়স বিড়ি খাও? তো হুজুর ছোট বাচ্চা দেখেন, মোশনটা দেখেন, চুলের মধ্যে একটা এরকম একটা টান দিয়া, হুজুর টেনশন। 6 বছর বয়সে কি কিসের টেনশন? সম্মানিত ভাইয়েরা, 6 বছর বয়সে ওর টেনশন ধরছে, তার মানে বুঝে গেল বিড়ি খাইলে মনে টেনশন দূর হয় নাকি? টেনশন দূর হয়? বিড়ি খাইলে তো আরো একটা তার সাথে একটা রোগ আপনার সঙ্গে অ্যাটাক করে, সেটার নাম কি? ক্যান্সার। আরো তো টেনশন বাড়ার কথা। সম্মানিত বন্ধুগণ, আমরা কি বিড়ি খাবো? কথা কয় না। যারা খায় না তারাই তো বলতেছে, যারা খান তারা বলেন বিড়ি কি আর খাবো? খাওয়া যাবে না। আমার বন্ধুগণ, শরীরের ক্ষতিকর সমস্ত দ্রব্য আল্লাহ হারাম করেছেন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ, সোজা কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা নামাজটা নিয়মিত আদায় করো। আমার নবীজি নামাজে দাঁড়িয়েছেন, সিজদায় গেছে। নবী আমার ছোট বাচ্চাদের সঙ্গে কি সুন্দর ব্যবহার করতেন। আমার নবী সিজদায় গেছে, সিজদায় যাওয়ার পর দেখা গেল নবীর নাতি হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর মাথায় চেপে বসছে। আমার নবী মাথা উঠান না, নবীজি দীর্ঘ সিজদা দিয়েছেন, পরক্ষণে চিন্তা করছেন না না সিজদা দীর্ঘ হয়ে যাচ্ছে, সাহাবীদের নামাজ নষ্ট হতে পারে, মাথা উঠাবেন, জোর দিয়েছেন। এমন সময় নবীর কানের কাছে জিবরাইল সাল্লাম মুখটা এনে বলতেছেন, ও আল্লাহর পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে মাথা উঠাবেন না, নানা নাতির দৃশ্য, আল্লাহ তাআলা আরশ আজিম থেকে ফেরেশতাদেরকে নিয়ে এই দৃশ্য দেখে আল্লাহ খুশি হয়ে গেছে। আমার নবীজি মাথা উঠালেন না। নবী আমার হোসাইন যতক্ষণ মাথা থেকে নামেন নাই ততক্ষণ পর্যন্ত আমার নবীজি সিজদায় ছিলেন। আমার ভাইয়েরা, ছোট বাচ্চা দুষ্টামি করবে, কিন্তু এক সময় অবশ্যই সে ঠিক হয়ে যাবে। ঠিক করবেন কে?
আসতে বলবেন না, কে ঠিক করবেন? আমার ভাইয়েরা, আমার দেশে মেয়ের বাবাদের রুচির মধ্যে দুর্ভিক্ষ ঢুকছে। বলবো? ঘুমায় গেছেন নাকি যুবক ভাইয়েরা? যুবক ভাইয়েরা কি সচেতন আছে? আমার যুবক ভাইয়েরা কান লাগান, মেয়ের বাবারা কান লাগান, ছেলের বাবারা কান লাগান। খুব গুরুত্বপূর্ণ কথা। বর্তমান সমাজে ছেলের বাবা, মেয়ের বাবা উভয় অভিভাবকের চিন্তা ফিকির এবং তাদের রুচির মধ্যে এতটাই দুর্ভিক্ষ ঢুকে গেছে, তারা শুধু মেয়েকে বিয়ে দেওয়ার জন্য জামাই খোঁজে। কিরকম জামাই জানেন নাকি? জামাইয়ের বয়স দেখে না, শুধু দেখে চাকরি আছে কিনা, শুধু দেখে, বলি একটু, শুধু দেখে চাকরি আছে কিনা, সম্পদ আছে কিনা, ব্যবসা বাণিজ্য আছে কিনা, শুধু দেখি আমার জামাই চাকরির টাকা পয়সা আছে কিনা। কিন্তু এই সব দেখতে গিয়া আমার বন্ধুগণ শেষ পর্যন্ত মাইয়ার কপালে জোটে 16 বছরের মাইয়ার কপালে জোটে 44 বছর বয়সের টাকলা চাকরিওয়ালা পোলা। আসতে পারবেন না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কিসের সংসার করবে আপনার মাইয়া? আপনার মেয়ের বয়স 16, জামাইয়ের বয়স হলো 44। চাকরি করতে করতে বয়স হয়ে গেছে কত? 44, 40, 44 বছর বয়সে সে আর কয়দিন আপনার মেয়ের চাহিদা পূরণ করবে? 2 বছর সংসার করার পর 2-1টা বাচ্চা হলেও দেখবেন যখন কিনা মেয়ের চাহিদা পূরণ করতে পারে না, ওই মেয়ে করে কি দিনরাত টিকটক করে, এর টিকটকে ভিডিও বানায়। এরপরে দেখবেন কিছু কিছু মেয়ে বিবাহিতা মহিলা টিকটক করতে করতে এরপরে আপনার স্টার জলসা জি বাংলা দেখতে দেখতে নিজের চরিত্র পাল্টায় ফেলে, নিজের বাড়িতে স্বামী রেখে, বয়স্ক স্বামী রেখে আবার যৌবন কি বলে যুবক পোলাপানের সঙ্গে আবার পালায় যায়। বলেন বলেন, আছে না নাই? ঘরে 2 বছরের বাচ্চা, 3 বছরের বাচ্চা পালিয়ে যায় 17 বছরের পোলার সাথে। এরকম রেকর্ড আছে না নাই? কোন গাজীপুরে একটা মেয়ে দেখলাম, বয়স হলো 35, বিয়ে করছে 16 বছরের একটা ছেলের সঙ্গে। আমার বন্ধুগণ, দুজনে টিকটক করে। হাইরে রুচি! আমার ভাইয়েরা, কিচ্ছু না। সবচাইতে বড় দোষ হলো এরকম সন্তানের দোষ না, ছেলেরও দোষ না, মেয়েরও দোষ না। মূলত দোষ হলো ওই মাইয়ার বাবার। আপনি ছেলেকে মেয়েকে বিয়ে দিবেন, আপনাকে 4টা জিনিস দেখতে হবে। কয়টা জিনিস বলেন? সবাই আওয়াজ করে বলেন, কয়টা? 4টা জিনিস দেখতে হবে। 1 নাম্বার হলো নামাজ পড়ে কিনা। কথা কয় না? আরে জোরে বলেন, ঠিক কিনা? 1 নাম্বার দেখতে হবে নামাজ পড়ে কিনা, দিনদারি আছে কিনা, মুখে দাঁড়িয়ে আছে কিনা। 3 নাম্বারে দেখতে হবে সম্পদ আছে কিনা। হ্যাঁ, সম্পদটাও দেখতে হবে। কিন্তু আমার বন্ধুগণ, যদি কেউ নামাজ ঠিক মতো পড়ে, কোরআন তেলাওয়াত যদি কোনো যুবক তেলাওয়াত যদি করতে পারে, কোরআন তেলাওয়াত করে, নামাজও পড়ে, মুখে দাঁড়িয়ে আছে, চরিত্র ঠিক, দিনদারি আছে, টাকা পয়সা নাও থাকলেও চলবে। কারণ আল্লাহ বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক। ও দুনিয়ার মানুষ শোনো, যদি কেউ নামাজ আদায় করে, নিজে নামাজ পড়ে, স্ত্রীকে নামাজের জন্য তাগিদ দেয়, সন্তানকেও নামাজের জন্য তাগিদ দেয়, যার পরিবারে সন্তান নামাজ পড়ে, স্ত্রী নামাজ পড়ে, নিজেও নামাজ পড়ে, আমার আল্লাহর ওয়াদা, লা নাস্তাউই নাহনু নারযুকুক। বান্দারে জেনে রাখো, যেই পরিবারে নামাজ আছে, কোরআন তেলাওয়াতের চর্চা আছে, আমি আল্লাহ বললাম ওই পরিবারের সব অভাব অনটন আমি আল্লাহ দূর করে দেব। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। এই পাশে ভাইয়েরা কি জিমায় গেছেন নাকি? সম্মানিত ভাইয়েরা, আমার বন্ধুগণ, আপনার ফ্যামিলিতে যদি নামাজ থাকে, নামাজের চর্চা যদি থাকে, কোরআন তেলাওয়াত যদি সন্তান স্ত্রী সবাই যদি পড়তে পারে, আমার আল্লাহর ওয়াদা, আমার আল্লাহর ওয়াদা, ওই পরিবারে অভাব স্পর্শই করবে না। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আমার দেশে ম্যাক্সিমাম ফ্যামিলিগুলো, যেই পরিবারে আপনি যান, শুধু শুনবেন কিস্তি আর কিস্তি। মানুষের জীবনই পার হচ্ছে কিস্তির উপর দিয়া।
যারা বলেন ঠিক কিনা? কিস্তি ছাড়া মানুষ নাই। আমি যদি বলি কার কার কিস্তি নাই, হাত তোলেন তো। আজি সাহেব দেখেন মাত্র কয়টা হাত, বাকি হাত ওঠে নাই, হাত নামান। আর লজ্জা দিলাম না। কিস্তি আছে? কি কয় যুবক, কিস্তি নাই? বিয়ে করছেন? ওই যে পিছনেরটা বিয়ে করে নাই, কিস্তিও নাই, চাকরি আছে। আল্লাহ একটা সুন্দর বিয়ের ব্যবস্থা করুক। আমিন হচ্ছে কেউ কয় না, জোরে বলুন আমিন। আমার উপর কি কেউ রাগ করতেছেন নাকি? আলোচনা চালাবো, চলো জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে নামাজ আছে যেই পরিবারে, অভাব নাই সেই পরিবারে। কথাটা কোরআনে আছে না নাই? ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। আল্লাহ বলছেন বান্দা নামাজ আছে যেই ফ্যামিলিতে, লা নাসআলুক রিজকা, আমি তার পরিবার থেকে সব অভাব, সব দুর্ভিক্ষ দূর করে দিব। সুবহানাল্লাহ। তো মজা করে বলতে পারলেন না, একটু জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, এই জন্য আমরা নামাজ পড়ব বেশি না কম? নিয়মিত পড়ব তো? জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, নামাজ শুধু পড়লেই হবে না, নামাজের মনোযোগটাও থাকার দরকার আছে না নাই? সবাই তো বললেন না, মনোযোগ থাকার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল ফতোয়া, কি ফতোয়া শুনবেন নাকি? কিছু কিছু হুজুর ফতোয়া মারে, মোবাইল যদি নামাজের মধ্যেও যদি রিংটং বেজে ওঠে, পকেটে হাত ঢুকে দিয়া মোবাইলটা বন্ধ করাও জায়েজ আছে। এরকম বলার মতো মানুষ আছে না নাই? এরকম বলার মতো মুফতি সাহেব আছে না নাই? আছে ভাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নামাজরত অবস্থায় রিংটং বন্ধ করা, এই ফতোয়া দেওয়ার আগে মুফতি সাহেবকে ফতোয়া দেওয়ার দরকার ছিল, মসজিদে ঢোকার আগে মোবাইলটা সাইলেন্ট অথবা বন্ধ করতে হবে। চুপ মেরে গেলেন যে, ঠিক কিনা? আপনি নামাজে বন্ধ করবেন কেন? নামাজের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। নামাজে ঢোকার আগে মোবাইলে সাইলেন্ট করবেন অথবা মোবাইলটা আপনি বন্ধ করে পকেটে রেখে দেন। দরকার আছে না নাই বলেন? আসতে কবে না, আছে না নাই? নামাজের মধ্যে আমার বন্ধুগণ, নামাজের মধ্যে দেখবেন কিছু কিছু ইমাম সাহেব ভুল করে ফেলে। মানে এই 4 রাকাতের জায়গায় 5 রাকাত হঠাৎ করে হয়ে গেছে, অথবা 2টা সিজদার জায়গায় 1টা সিজদা হয়েছে, অথবা 2 সিজদার জায়গায় 3 সিজদা হয়ে গেছে। এরকম আছে না নাই বলেন? কেন হয়? ইমাম সাহেব যাবে কোথায়? বেতন হলো 3000 টাকা, তাও আবার 2 মাস বাকি। টেনশনে তো নামাজ বারবার ভুল হওয়া দরকার, ঠিক কিনা? ইমাম সাহেবের বেতন কত? হবে সাহেব, ঠিক আছে, একটু কষ্ট করি, আপনি কষ্ট না করেন। সম্মানিত ভাইয়েরা, তাহলে ইমাম সাহেবের সম্মানজনক বেতন দেন, নামাজের ভুল হবে না। ইমাম সাহেব আছে টেনশনে, 3000 টাকা দিয়ে কি সংসার চলে? চলে না। আমার বন্ধুগণ, নামাজ কেমন হওয়া দরকার? কেমনে নামাজ পড়া দরকার? মনোযোগটা কেমন থাকা দরকার? একটু মেসাল না দিলে কেমন হয়? আমার নবীজির 4 নাম্বার মেয়ের নাম হলো ফাতেমা। ও দিনাজপুরবাসী, ঘুমায় না থেকে একটু জবাব দেন, নবীর 4 নাম্বার মেয়ের নামটা কি বলেন? এই পাশে আওয়াজই দেয় না, রাগ করছেন নাকি? একটু বলেন কি নাম? ফাতেমা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার মায়েরা, পর্দার আড়ালে যারা আমার কথা শুনছেন, ও আমার মায়েরা শুনে রাখেন, ফাতেমা হলো নারীদের জান্নাতে নারীদের সর্দারনি। সুবহানাল্লাহ কোন? নারীদের সর্দার আমার নবীর 4 নাম্বার মেয়ে ফাতেমা। জোরে বলে আল্লাহু আকবার। ওই ফাতেমা নারীদের নেতৃত্ব দেবে, নারীদের সর্দারনি সে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবী ফাতেমাকে বড্ড বেশি ভালোবাসতেন। নবী আমার বিয়ে করেছেন প্রথম বিবি, তার নাম হলো খাদিজা। কি নাম? এই যুবক ভাই ওঠেন কেন? ও লাল মাফলার, ওঠেন কেন? কি সমস্যা? এক, আপনি অত দূর থেকে কেমনে বুঝলেন এক চাপছে? ওনার তো 3ও চাপতে পারে। অনেকে ঘুম থেকে উঠে বিড়ি না খাইলে মানে মোটামুটি ওনার মানে শান্তি হয় না। সকালবেলা বিড়ি দিয়ে শুরু হলে ওনার সারাটা দিন আরামে যায়।
আছে না নাই কর? এই কাজগুলো করেন না। ব্রাশ না করে বিড়ি খাওয়া যায়, আবার পায়খানার মধ্যেও বিড়িটা খাওয়া যায়, খুব বরকতময় খাবার। আল্লাহ বেশি বেশি খাওয়ার তৌফিক দে। তা আমিনও কয়, আমিন, নাউজুবিল্লাহ কর। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার মায়ের নাম হলো খাদিজা। কি নাম? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীর স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 4টা মেয়ে জন্ম দিয়েছেন, 4টা ছেলে জন্ম দিয়েছেন, 8টা সন্তানের জনক ছিলেন আমার নবীজি। তবে নবীজির 4টা ছেলের মধ্যে একটাও জীবিত নেই, 4টাই ছোটবেলায় মারা গেছে। 4 ছেলের মধ্যে সবচেয়ে বেশি হায়াত ছিল যেই ছেলেটার, সেটা হলো 3 নাম্বার ছেলে, তার নাম হলো ইব্রাহিম। বেঁচে ছিল মাত্র 2 বছর। কয় বছর? 2 বছর। আমার নবী সেই ইব্রাহিমকে প্রচন্ড মহব্বত করতেন। একদিন নবীজি ইব্রাহিমের কবরের পাশে দাঁড়ায়া নবীজি কাঁদতে কাঁদতে কবরের পাশে বসে গেছে। একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো নিষেধ করেন কেউ যদি মারা যায় তার জন্য কান্না করা যাবে না, আপনি আপনার ছেলের কথা স্মরণ করে কান্না করছেন কেন? নবীজি বলেন, ও আমার সাহাবীরে, তুমি কি আমার ছেলের জন্য কি আল্লাহর কাছে একটু দোয়াও করতে দেবে না নাকি? তুমি কি আমার ছেলের মা, যে কিনা বড় কষ্ট করে আমার খাদিজা চারটা ছেলে 4টা মেয়েকে জন্ম দিয়েছে, এই সন্তানগুলোকে জন্ম দিতে নিয়ে আমার খাদিজা প্রচন্ড কষ্ট সহ্য করেছে, তার জন্য কি একটু দোয়া করতে দিবা না নাকি? সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নবীজি 4 মেয়ের মধ্যে 4 নাম্বার মেয়ে ফাতেমা কি প্রচন্ড মহব্বত করতেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার স্বামীর নাম হলো হযরত আলী। খুব সাহসী একজন সাহাবী, জিহাদের ময়দানে গেছে। যুদ্ধ করতে করতে পাহাড়ের সেই চূড়া থেকে কাফেররা হযরত আলীকে তাক করে তীর মেরে দিয়েছে। তাক করছে বুকে, কিন্তু ওই তীর এসে ঢুকছে ডান পায়ের রানের ভিতরে, তীর বের হয় না। হঠাৎ করে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে খবর চলে আসলো আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করেছেন। সঙ্গে সঙ্গে হযরত আলী কষ্ট করে ঘোড়ার পিঠে সাওয়ার হয়ে বাড়িতে চলে আসলেন। চিকিৎসক ডাকা হলো। চিকিৎসকরা এসে ওই তীরে হাত দেওয়ার আগে হযরত আলী কেঁদে ফেলতেন, কাউকে হাত দিতে দিতেন না। প্রচন্ড ব্যথা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাউকে সেখানে স্পর্শই করতে দিতেন না। আমার বন্ধুগণ, বহু চিকিৎসক আসে, বহু ওষুধ দেয়, ব্যথা সরে না, ব্যথা কমে না, প্রচন্ড ব্যথা। দিন 2-3 দিন যাওয়ার পর আমার বন্ধুগণ 4 দিনের দিন হঠাৎ করে দেখা গেল পায়ের মধ্যে হঠাৎ পসানি ধরে গেছে। আমার বন্ধুগণ, চিকিৎসকরা বলতেছে, ও আল্লাহর, ও নবীর সাহাবী হযরত আলী, এরকম করে যদি তীরটা ভিতরে রাখেন আপনার পা কেটে ফেলা লাগতে পারে, পা কেটে ফেলা লাগতে পারে। সুতরাং তীরটা বের করতে দেন। কিছুতেই তীর বের করতে দেয় না, প্রচন্ড ব্যথা। হযরত আলী শুধু হাউমাউ করে কাঁদে, রাতে ঘুমাতে পারেন না। খবর চলে গেছে নবীর কাছে। আমার নবীজি করলেন কি, জামাইকে দেখতে আসলেন। জামাইকে দেখতে এসে চিকিৎসককে ডাকলেন, চিকিৎসকরা শোনো, আমি তোমাদেরকে যখন ডাক দেব তখন তোমরা ঘর থেকে বের হবে, তোমরা ঘরের ভিতরে রেস্ট নাও, বিশ্রাম নাও। আমার নবী বললেন, ও ফাতেমা, তুমি তোমার স্বামী সম্পর্কে কি জানো আমি জানি না, কিন্তু কথা হলো আমার আলী সম্পর্কে আমি এত বেশি ভালো জানি। হযরত আলীর নামাজের মধ্যে অত্যন্ত মনোযোগ আছে। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি হযরত আলীকে বললেন, আলী রে, ওযু বানাও। ওযু বানালেন। এরপরে নবীজি বলছেন, আলী নামাজে দাঁড়ায় যাও। নামাজে দাঁড়ায় গেলেন। আমার নবীজি বলছেন, চিকিৎসকদের কাছে গেছে, চিকিৎসকদেরকে গিয়ে বলছেন, ও চিকিৎসকরা, তোমরা কি জানো আমার আলীর নামাজে এতটাই মনোযোগ, তোমরা যেমনে ইচ্ছা যেভাবে ইচ্ছা তীরটা টেনে বের করো, আল্লাহর কসম করে আমি নবী বললাম আমার আলী একটু টের পাবে না। সুবহানাল্লাহ। চিকিৎসকরা করলো কি, হযরত আলীর নামাজে দাঁড়িয়ে গেছি, তীর ধরে টান মারলেন, টের পাইল না। আল্লাহু আকবার তো কেউ বলেন না। আমার বন্ধুগণ, প্রথম রাকাত খুব দীর্ঘ তেলাওয়াত করলেন, রক্ত ঝরতেছে, রক্ত ঝরতেছে। আমার ভাইয়েরা, দ্বিতীয় রাকাত শেষ করলেন, সালাম ফিরে নবীজি
হযরত আলী নবীর দিকে তাকায়, নবীও আলীর দিকে তাকায়। আমার বন্ধুগণ, এক পর্যায়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসেন কেন? চিকিৎসকরা হাসে কেন? আমার নবী বলে, ও আলী, আমি হাসি তো মূল কারণ হলো তুমি তোমার পায়ের দিকে তাকাও। পায়ের দিকে তাকানোর পর হযরত আলী চোখের পানি ছেড়ে দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, একটা মশা কামড় দিলে যেই যন্ত্রণা মানুষ অনুভব করে, সেই যন্ত্রণাটুকু আমার অনুভব হয় নাই। কি নামাজ তারা পড়েছেন, কি সালাত তারা আদায় করেছেন। নামাজে দাঁড়িয়ে গেলে তারা মনে করেন যে আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে আছে। সব চিন্তা ফিকির মাথা থেকে ঝেড়ে ফেলতেন। আল্লাহু আকবার। কারণ হলো তারা যখন নামাজে দাঁড়িয়ে যেত, নামাজে দাঁড়ানোর পর যে তেলাওয়াত গুলো করে অর্থ সহ বুঝে বুঝে তারা নামাজ পড়ে, দিল প্রাণ উজাড় করে নামাজ পড়ে। প্রত্যেকটা রাকাতে সাহাবীরা নামাজে তেলাওয়াত করতেন, আর কোরআনে আয়াতগুলো তেলাওয়াত করতেন, আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেন। নামাজে দাঁড়িয়ে যাওয়া মানে কান্না করা। আল্লাহু আকবার। আমার বন্ধুগণের জন্য নামাজে মনোযোগ বাড়াতে হবে। জাহান্নামীরা জাহান্নামে যাবে, এক নম্বরের কারণ হলো লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা বলবে আমরা মুসল্লি ছিলাম না, যার কারণে আজকে আমরা জাহান্নামী হয়ে গেছি। আমার বন্ধুগণ, সেই কঠিন দিনে বাঁচার জন্য নামাজটা অন্তত ধরার দরকার আছে না নাই? সবাই তো বললেন না, একটু জোরে বলুন, নামাজটা পড়ার দরকার আছে না নাই? এক ভূমিকম্পে আল্লাহ কখন কয় সেকেন্ডে আপনাকে উড়ায় দেবে। আমার বন্ধুগণ, সমস্ত পাওয়ার আল্লাহর হাতে। যে আল্লাহ আমাকে আপনাকে দুনিয়াতে পাঠালেন, 5 ওয়াক্ত আযান হবে, আল্লাহকে সিজদা না দিয়ে আমরা বিভিন্ন আজেবাজে কাজে সময়টা নষ্ট করব না। আল্লাহ তৌফিক দান করুক, বলি আমিন। আরো জোরে বলি আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমি আরেকটা কথা বলতে চাই। এই নামাজে যে নামাজ ছেড়ে দিল সে তো জাহান্নামে চলে যাবে। এই যে জাহান্নামে যাওয়ার মূলত এই যে 4টি পয়েন্ট, 4টি কারণ, শেষে আমি প্রশ্ন করব, যে জবাব দেবে আমি সম্মানজনক একটা পুরস্কার তার হাতে স্টেজে দিয়ে দিব। মনোযোগ থাকবে তো আপনাদের? আমি জিজ্ঞেস করব যে কে বলতে পারবেন। হাত যে আগে তুলতে পারবে তাকে সওয়াল করব, সে যদি বলতে পারে সে পুরস্কারটা পাবে। আপনারা খুশি না বেজার? সবাই তো বললেন না, খুশি না বেজার? কয়টা পয়েন্ট? মাত্র 4টা। মনে থাকবে তো সবার? ইনশাআল্লাহ কয় না তো? সম্মানিত ভাইয়েরা, আমার বন্ধুগণ, তাহলে 1 নাম্বার জাহান্নামে যাওয়ার কারণ হলো নামাজ না পড়া। কি না পড়া? আরো জোরে বলি, কি না পড়া? নামাজ না পড়া। আমার দেশের নেতারা নামাজ পড়ে? ডাইরেক্ট না কয়ে দিলেন যে। আমার দেশের শিক্ষকরা নামাজ পড়ে, ব্যবসায়িকরা নামাজ পড়ে, নেতারাও নামাজ পড়ে ভাই, নেতারাও নামাজ পড়ে। কিন্তু শিক্ষকরাও নামাজ, সব শ্রেণীর মানুষ নামাজ পড়ে, ঠিক কিনা? কিন্তু আবার সব শ্রেণীর মানুষের মধ্যে কিছু শ্রেণী আছে নামাজ পড়ে না। সম্মানিত বন্ধুগণ, যে নামাজ পড়বে সেই তো সফল, আর যে নামাজ পড়বে আমরা তার পক্ষে আছি না নাই? এবার আওয়াজ ডাউন হয়ে গেল, আছি না নাই? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, মানুষ সেদিন জাহান্নামে যাবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে বলবে আজকে আমি জাহান্নামে এসেছি। এর পেছনে 2 নাম্বার কারণ হলো ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। জোরে বলুন আল্লাহু আকবার। ও আমার জান্নাতি ভাইরা, আজকে আমরা জাহান্নামে আসছি, এর পেছনে 2 নাম্বার কারণ হলো আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, অসহায়দেরকে খাদ্য দিতাম না। আমার বন্ধুগণ, বাড়িতে এসেছে ভিক্ষুক, খাবার না দিয়ে তাড়ায় দেয়, এরকম নির্দয় মানুষ আমার সমাজে আছে না নাই? বলেন, সবাই বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, অভাবীদেরকে যারা খাবার দেবে না তারা জাহান্নামে চলে যাবে। আমার ভাইয়ের একটা মেসাল দেই, শোনেন। যারা অভাবীদেরকে খাবার দেবে, আল্লাহ তাদের জন্য কি উপহার, কি প্রতিদান আল্লাহ রেখে দিয়েছেন শুনুন। আল্লাহর একজন পয়গম্বর আছে, ওই পয়গম্বর গোটা দুনিয়ার সমস্ত প্রাণীদের ভাষা পর্যন্ত তিনি বুঝতে পেতেন, জানতে পেতেন। এমনকি আল্লাহ তাআলা তাকে জিনের বাদশা বানিয়েছিলেন, গোটা দুনিয়ার বাদশাহী তাকে দান করেছিলেন। জিজ্ঞেস করতে চাই, দিনাজপুরের ভাইরা বলেন,
সেই আল্লাহর পয়গম্বরের নামটা কি? একটু জোরে বলুন, কি না? সুলাইমান নবী। হযরত সুলাইমান নবী সব প্রাণীদের ভাষা বুঝতেন। সুলাইমান পয়গম্বর একদিন মন্ত্রী পরিষদে বসা, তার মন্ত্রী পরিষদে শুধু মানুষ মন্ত্রী ছিল তা নয়, তার মন্ত্রী পরিষদে জিন মন্ত্রীও ছিল। সুবহানাল্লাহ কবেন না? জিনেরাও তার মন্ত্রণালয়ে মন্ত্রীর দায়িত্ব প্রাপ্ত কিছু জিনও ছিল। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত সুলাইমান নবী মন্ত্রণালয়ে বসে আছেন মন্ত্রীদেরকে নিয়ে, গুরুত্বপূর্ণ আলোচনা চলতেছে। এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর হঠাৎ করে দেখলেন তারা মন্ত্রী পরিষদে একটা পাখি আসছে। কি আসছে বলে? পাখি আসছে। পাখি এসে বলছে, আল্লাহর পয়গম্বর সুলাইমান, আপনার কাছে একটা বিচার দিতে আসছে, বিচারটা করতে হবে। কি বিচার পাখি বলো? এবার পাখি বলতেছে, আল্লাহর পয়গম্বর, আমি একটা গাছের ডালে বাড়ি বানিয়েছি, কিন্তু ওই গাছটা আল্লাহর এক বান্দার বাড়ির আঙ্গিনায়। ওই বাড়িওয়ালা গাছে চড়ে আমার বাড়িতে যে ডিম পাড়ে, ডিমটা পেড়ে খেয়ে ফেলে। ও আল্লাহর পয়গম্বর, আমি ডিম থেকে বাচ্চা ফুটাতে পারি না। কতবার ডিম পারছি, যতবার ডিম পারি বাড়িওয়ালা গাছে চড়ে ডিমটা নিয়ে চলে যায়, ডিম ভেজে খেয়ে ফেলে, আমি বাচ্চা তুলতে পারি না, বংশ বৃদ্ধি করতে পারি না। সুলাইমান নবী করলেন কি? এই অভিযোগ শোনা মাত্র তিনি পাখিকে বললেন, যাও, আমি তাকে সাবধান করে দেব, সে আর তোমার বাসা থেকে ডিম পাড়াবে না। আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী দুইজন প্রহরীকে ডাকলেন, যাও তোমরা ওই বাড়িওয়ালাকে সাবধান করে দাও, যদি এবার গাছ থেকে যদি ডিম পাড়ে তাহলে আমি তার হাড়গোড় ভেঙে টুকরো টুকরো করে ফেলবো, তাকে শাস্তি দিয়ে দেব। সাবধান করে দেওয়া হলো। মাসখানেক যাওয়ার পর লোকটা ভুলে গেছে, সুলাইমান নবী তাকে ওয়ার্নিং দিয়েছিলেন, ভুলে গেছে। এবার আল্লাহর পয়গম্বর সুলাইমান নবীর ওয়ার্নিং যখন ভুলে গেছে, লোকটা টের পেয়েছে গাছে পাখি ডিম পারছে, গাছে চড়ে ডিম পেড়ে সেই ডিমটা ভেজে আবার খেয়ে ফেলছে। পাখির মেজাজ গরম, ওই পাখি চলে গেছে সুলাইমান নবীর কাছে, ও আল্লাহর পয়গম্বর, বিচার দিলাম কিন্তু আপনি তো কোনো বিচার করলেন না, লোকটা তো আবার আমার বাসা থেকে ডিম নিয়ে গেছে। এবার আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী কোন মানুষ প্রহরীকে দায়িত্ব দিলেন না, দুইটা জিনকে ডাক দিলেন। দুই জিনকে ডাক দিয়া বললেন, শোনো, এই পাখিটার বাড়ি তোমরা পাহারা দেবে, আর তোমরা ওই পাখির বাড়িতে ততদিন তোমরা পাহারা দেবে যতদিন না ডিম পেড়েছে, ওই ডিমে তা দেবে, সেই ডিম থেকে বাচ্চা ফুটবে। ওই বাচ্চা যতদিন উঠতে না শিখছে, যতদিন উড়াল দিতে না শিখেছে, ততদিন তোমরা সেই বাসা পাহারা দেবে। আমার বন্ধুগণ, দুই জিন চলে গেছে পাখির বাড়ি পাহারা দিতে। কয়েক মাস যাওয়ার পর ওই পাখি আবার ডিম পারছে। লোকটা টের পেয়ে আবার করছে কি, গাছে চড়া শুরু করছে। গাছের অর্ধেক না উঠতে বাড়ির দরজায় কে জানি বাইরে থেকে ঠক ঠক করে আওয়াজ করা শুরু করছে। জিজ্ঞেস করলেন, কে? বাড়ির দরজায় নক করো, কে আওয়াজ করো? সঙ্গে সঙ্গে উপর থেকে বৃদ্ধ একজন মহিলা কাপা কাপা কণ্ঠে জবাব দিতেছে, বাড়িতে কেউ আসো নাকি? আমি 3 দিন যাবত না খাওয়া ক্ষুধার্ত একজন মানুষ, অসহায় একজন বৃদ্ধা মহিলা, কেউ আসো নাকি? একটু সাহায্য করো, একটু খাবার দাও, একটু সাহায্য করো। সঙ্গে সঙ্গে বৃদ্ধা মহিলার কাপা কাপা কণ্ঠ ওই যুবকের কলিজায় এসে লেগে গেছে, দিলটা নরম হয়ে গেছে। গাছে উঠা বাদ দিয়া যুবকটা গাছ থেকে নেমে দরজা খুলছে। দরজা খুলে বাইরে তাকায় দেখে সত্যি একজন বৃদ্ধা মহিলা। জিজ্ঞেস করলেন, বুড়িমা, কি হয়েছে আমাকে খুলে বলো। বৃদ্ধা মহিলা বলছেন, যুবক রে, আমার বাড়িতে 2টা ছেলে সন্তান আছে। বছর খানেক পূর্বে তোমার চাচা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, অর্থাৎ আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার স্বামী বিদায় নেওয়ার পর সংসারটা চালাতে দারুণ কষ্ট হয়। আমি আমার সন্তানদেরকে খুব কষ্ট করে লালন পালন করেছি। সন্তান 2টা ছেলে সন্তান হলে কি হবে, তারা চলতে পারে না, অচল, পা 2টা লুলা, জন্মগত ভাবে তারা হাঁটতে পারে না, চলতে পারে না। আমার বন্ধুগণ, ওই যুবকের অন্তরে আরো দয়া সৃষ্টি হলো। ঘরের ভিতরে গেলেন, তার স্ত্রীকে ডাক দিলেন, বললেন, বিবি আমার, গতকালকে যে আমি খাসির মাংস আনছিলাম, আছে নাকি? হ্যাঁ আছে। খাসির মাংসের গরম ভুনা একটা বাটির মধ্যে নিলেন, 5টা রুটির টুকরা হাতের ভিতরে নিয়া
বৃদ্ধা মহিলার হাতে দিয়ে বলছেন, বৃদ্ধা মহিলা, এই নাও রুটি আর গরম খাসির মাংসের ভুনা, এগুলো নাও, খাও আর পান করো, আল্লাহ শুকরিয়া আদায় করো, সন্তানদেরকেও খাওয়াও। আর নাও এই স্বর্ণ মুদ্রার থলি, এখানে কিছু স্বর্ণ মুদ্রা আমি তোমাকে গিফট করলাম, এগুলো উপহার দিলাম। এগুলো নিয়ে বাড়িতে গিয়া মন মতো তুমি যা ইচ্ছা খরচ করবে, নিজের চাহিদা মেটাবে। বৃদ্ধা মহিলা বাড়িতে চলে গেছে। আমার বন্ধুগণ, যুবকটা পূর্বের নেশা, পাখির বাসা থেকে ডিম পেড়ে ভেজে খাওয়া, সেই নেশা অনুযায়ী গাছে চড়ছে, ডিম পারছি, ডিম পেড়ে ভেজে খেয়ে ফেলছি। আমার ভাইরা, পাখির মেজাজ গরম, আল্লাহর পয়গম্বর সুলাইমান নবীর কাছে গেছে। এবার অভিযোগ দেওয়ার জন্য নয়, সুলাইমান নবীকে সতর্ক করার জন্য। পাখি এবার বলতেছে, আল্লাহর পয়গম্বর সুলাইমান, শোনো, আজকে আমি আসছি বিচার দেওয়ার জন্য না, আজকে আসছি তোমাকে সাবধান করার জন্য। আল্লাহ যে দায়িত্ব তোমারে দিয়েছে, সেই দায়িত্ব যদি ঠিক মতো আদায় করতে না পারো, দায়িত্ব থেকে সরে যাও। কারণ তুমি যে 2 বার কথা দিয়েছো, কথা তো রাখো নাই। পাখি কি বলে, আমার বাসা থেকে আবার ডিম নিয়ে গেছে, আবার ডিম পেড়ে ভেজে খেয়ে ফেলছি। আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী ভীষণ রেগে গেলেন, 2টা জিনকে তলব করলেন, ডাক দিলেন। 2টা জিন আবার চলে আসছে, এসে কাঁপতে কাঁপতে বলতেছে, আল্লাহর পয়গম্বর, আমাদের কোনো দোষ নাই। ওই লোকটা গাছে চড়ছে, অর্ধেক চড়তে না চড়তেই গাছ থেকে নেমে কার সঙ্গে জানি কি কথা বলে আবার গাছে চড়ছে, ডিম পারছে, ভেজে খেয়ে ফেলছে, তারা কিছুই করতে পারি নাই। কেন? কারণ হলো, তাকে যখন আমরা ধরতে যাব, যখন তাকে ধরে গাছ থেকে উপর থেকে ধরে আছাড় মারবো, হাত পা ভাঙবো, তাকে আর কি ধরবো? তাকে ধরার আগে তাকায় দেখি 2টা বিরাট বিরাট দানব, পা আছে জমিনে, মাথা আছে আসমানে, বিরাট হাতুড়ি নিয়ে দাঁড়ায় আছে। ওকে ধরা মাত্র আমাদের জান শেষ হয়ে যাবে। ভীত সন্ত্রস্ত হয়ে আমরা তার গায়ে হাত দেই নাই। আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী এই বিষয়টা রহস্য উন্মোচন করার জন্য জিবরাইল আলাইহিস সালামকে ডাকলেন, আল্লাহর কাছে খবর পাঠালেন, বিষয়টা কি আমি জানতে চাই। আল্লাহ বললেন, ও আল্লাহর পয়গম্বর, ও আমার পয়গম্বর সুলাইমান নবী, শোনো, ওই লোকটা গাছে চড়ার পূর্বে বৃদ্ধা একজন মহিলাকে খাবার দিয়েছে, গরম খাসির মাংস দিয়েছে। শুধু তাই নয়, 5টা রুটি দিয়েছে, স্বর্ণ মুদ্রা একটা বিরাট থলে তার হাতে ধরায় দিয়েছে। বৃদ্ধা মহিলা দারুণ খুশি হয়ে গেছে। আমি তো সেই আদম নবীর যুগ থেকে আমি তো আল্লাহ ওয়াদা করেছি, আমার কোন বান্দা যখন গরিব মিসকিনকে দান করে, আমি তার জান মালের নিরাপত্তার জন্য 2টা ফেরেশতাকে আমি দায়িত্ব দিয়ে দেই। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নবীজি এই হাদিসটা মসজিদে নববীর মধ্যে সাহাবীদেরকে নিয়ে যখন বলছিলেন, সাহাবীরা সবাই আনন্দে উৎফুল্ল হয়ে গেছে। নবীজি বলেন, সাহাবীরা শোনো, কিয়ামত পর্যন্ত আমার যত বান্দা আমাকে অনুসরণ করবে, আমার যত উম্মতরা আসবে, তারা গরিব মিসকিনকে পরিতৃপ্ত করবে। মিসকিন অসহায় রাস্তায় ফকিরদেরকে সবাই তো দেয় 10 টাকা 5 টাকা। আপনি হঠাৎ করে একজন বৃদ্ধা মহিলা অথবা বৃদ্ধ পুরুষের হাতে, বুড়া মানুষের হাতে একটা 100 টাকার নোট দেন, অথবা 50 টাকার একটা নোট দেন, অথবা 500 টাকার একটা নোট দেন, দেখবেন দোয়া করতে করতে বুড়া মানুষ মুখ দিয়ে ফেনা বের করে দিবে। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, দারুণ খুশি হয়ে যাবে। আমার বন্ধুগণ, এই মিসকিনদেরকে আপনি দিবেন, আপনি কি দিচ্ছেন না দিচ্ছেন, যদি তাদেরকে খুশি করতে পারেন, আপনার জানমালের নিরাপত্তার দায়িত্ব যিনি নিবেন, আওয়াজ করে বলুন তিনি কে? সবাই কি ঝিমায় গেছেন নাকি? আওয়াজ করে বলেন কে? আল্লাহ নিজেই বলছেন, ইন তুবদুস সাদাকাতি ফানি'ম্মা হি ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। জোরে বলুন আল্লাহু আকবার। ও বান্দা, যদি তুমি প্রকাশ্যে দান করো, জেনে রাখো এটা ভালো কাজ, কিন্তু বান্দা যদি তুমি গোপনে দান করো, এটা তো আরো বেশি ভালো কাজ। কিন্তু বান্দা জেনে রাখো,
তুমি গোপনে দান করো অথবা প্রকাশ্যে দান করার উদ্দেশ্য যদি থাকে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর জন্যই যদি দান করে থাকো, গোপনে করো বা প্রকাশ্যেই করো, ও বান্দা জেনে রাখো, ওয়ায়ুকাফির আনকুম মিন সাইয়্যাতিকুম, জিন্দেগীর তামাম গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। অবশ্য বান্দা জানমালের নিরাপত্তার জন্য আমি আল্লাহ দুইটা ফেরেশতা তোমার জন্য নিযুক্ত করে দেব। আর জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ বলছেন জাহান্নামীরা সেদিন জান্নাতীদেরকে বলবে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। আল্লাহ বলছেন জাহান্নামীরা সেদিন জান্নাতীদেরকে বলবে আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, অসহায়দেরকে সাহায্য সহযোগিতা করতাম না। এরকম কৃপণ আমার দেশে আছে না নাই বলেন? ও ভাই, হাতে পায়ে হাত রেখে বলি কাজ করেন না, দান করবেন, আপনাকে দিবে কে? চিল্লায় কান, দিবে কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেদিন জাহান্নামীরা বলবে ও আমার জান্নাতি ভাইয়েরা, আজকে জাহান্নামে আসার 3 নাম্বার কারণ হলো অকুন্না নাখুদু মাআল খাইদিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জাহান্নামীরা সেদিন জান্নাতীদেরকে বলবে আজকে আমরা জাহান্নামে এসেছি, এর পেছনে 3 নাম্বার কারণ হলো আমাদের কিছু ভাই ব্রাদার, আমাদের কিছু নেতৃবৃন্দ, আমাদের কিছু দান বিষয় তো বলতেছি, কালেকশন করতে হবে নাকি? কালেকশন করতে হবে, এটা তো একটু আগে বলতে হতো। সম্মানিত ভাইরা, হ্যাঁ সম্মানিত বন্ধুগণ, এত আওয়াজ করলে তো হবে না, আমি তো বলতেছি চাচা, বলি, আমার তো মাথায় আছে, আমি তো টাইম দেখতেছি। যদি দান কি বলে একটু আদায়ের প্রয়োজন থাকে এটা আমাকে একটু আগে বলতে হতো, আমি আলোচনার শুরুতে একটা বিরাট অঙ্কের একটা কালেকশন করে ফেলতাম। এখন কালেকশনের কথা বললে কিছু লোক উঠে চলে যাবে, ঠিক না? এগুলো তো নিয়ম আছে, একটা শৃঙ্খলা আছে, সিস্টেম আছে। যাই হোক, বলছেন আমি ইয়ে করতেছি। সম্মানিত ভাইয়েরা, তাহলে জাহান্নামীরা সেদিন জাহান্নামে যাবে, এর পিছনে 3 নাম্বার কারণ হলো তাদের আপনজন, শুভাকাঙ্ক্ষী, তাদের ভাই ব্রাদারের মধ্যে কিছু মানুষ আছে যারা প্রকাশ্যে ইসলামের বিরুদ্ধে মিথ্যা অপবাদ মানুষের মাঝে প্রচার করে। আর সেই যুবক সে বলবে আমি নিজেও তাদের সঙ্গে এই অপবাদে শরিক হতাম, ইসলামের বিরুদ্ধে মিথ্যা অপবাদ মানুষের মাঝে প্রচার করতাম। এরকম মুসলমান আমার দেশে আছে না নাই বলেন? সবাই যে চুপ মেরে গেলেন, কি ব্যাপারে উঠছেন কেন? শেষ করে দিব, দোয়া করব। হ্যাঁ, যদি কারো ওঠা লাগে এখনই ওঠেন, পরে আর উঠতে পারবেন না। পরে যেটা উঠবে আমরা বুঝবো এই সমস্যাগুলো তার ভিতরে ঢুকে গেছে। জনগণ ঠিক কিনা? আমার ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, ওয়াকুন্না নাখুদু মাআল খায়িদিন, সেদিন জাহান্নামীরা বলবে যারা ইসলামের বিরুদ্ধে মিথ্যা প্রচার, মিথ্যা অপবাদ, মিথ্যা তথ্য মানুষের মাঝে প্রচার করত, আমরা তাদের সঙ্গী ছিলাম, এজন্য আজকে আমরা জাহান্নামে আসছি। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে বলি নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, 4 নম্বরে আল্লাহ বলছেন ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। জাহান্নামীরা বলবে আমরা আখিরাত বিশ্বাস করতাম না, আমার সামনে যে আখিরাত আছে, আমার সামনে যে মহান একটা বিচারের দিন আছে, এটা আমরা বিশ্বাস করতাম না, এজন্য আজকে আমরা জাহান্নামে এসে গেছি। জোরে কর নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, আখিরাত আছে না নাই বলেন? সবাই তো কয় না আখিরাত আছে না নাই? সেই আখিরাতের মহান বিচার দিনের, সেই বিচার দিনের মালিককে আসতে বলবেন না, বিচার দিনের মালিককে বিচার করবেন আমার আল্লাহ। কোন ফাঁক ফোকর নাই যে আপনি আল্লাহর বিচার থেকে ছাড় পেয়ে যাবেন। সব জাররা জাররা অপরাধের বিচার সেদিন আল্লাহ করবেন। আল্লাহু আকবার। কোন ছাড় আছে? কোন ছাড় নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। জোরে বলুন আল্লাহু আকবার। ও বান্দা,
যাররা পরিমাণ যদি ভালো কাজ করে থাকো সেটারও প্রতিদান আমি আল্লাহ তোমাকে দান করব। আর যদি বান্দা যাররা পরিমাণও ও বান্দা যদি কোনো গুনাহের কাজ করো, অবশ্য বান্দা সেই যাররা পরিমাণ গুনাহের কারণে শাস্তি তোমাকে আমি দেবই। কথাটা কার? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সূরা ফাতিহা তো সবার জানা থাকার কথা। যারা পারেন ঠোঁট মিলিয়ে মিলিয়ে আমার সঙ্গে পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক একজন আছেন। চিৎকার মেরে বলুন, তিনি আমার কে? সেদিন কোন বিচার আল্লাহ কি একটু ঘুষ টুস নিয়া ছাড় দিবে নাকি? আস্তে কয়, ছাড় দিবে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ভাই তার আপন ভাইকে চিনবে না, বোন তার আপন বোনকে চিনবে না, সন্তান বাপ মাকে চিনবে না, বাপ মা সন্তানকে চিনবে না, বউ তার স্বামীকে চিনবে না, স্বামী তার বউকে চিনবে না। সেদিন কেউ কাউকে চিনবে না, কিন্তু আমার নবীজি ঠিকই তার উম্মতদেরকে খুঁজে খুঁজে বের করে জান্নাতে ঢুকাবে। আরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই নবীর উম্মত আমরা, যেই নবীর শাফাআত ছাড়া একটা মানুষ জান্নাতে যাবে না। আমার বন্ধুগণ, আমার ভাইয়ের জন্য আল্লাহ বলেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। জোরে বলি আল্লাহু আকবার। ইকরা কিতাবাক, এই যে ক্যামেরার রেকর্ড হচ্ছে আলোচনাগুলো, ভিতরে একটা মেমরি কার্ড আছে, সেই মেমরি কার্ডের মধ্যে সব রেকর্ড হয়ে যাচ্ছে। আল্লাহ বলেন, কিরামান কাতিবিন, দুজন ফেরেশতা রেখে দিলাম। বান্দা তুমি কি করো অন্ধকারে, জানলা দরজা বন্ধ করে অন্ধকারে কি পাপ করো, কোন নারীর সঙ্গে তুমি মজা মস্তি করো, কেউ না জানলেও সব রেকর্ড যিনি করছেন তিনি কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সব আল্লাহ ফাঁস করে দেবেন। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। প্রত্যেকটা মানুষের জন্য একটা করে মেমরি কার্ড আছে। জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কি অপরাধ করছে ওই মেমরি কার্ডের মধ্যে সবকিছু আল্লাহ ভিডিও করে রেখেছেন। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বিরাট একটা ডিসপ্লে, বিরাট একটা ডিসপ্লে প্রজেক্টরের মাধ্যমে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কি করেছেন নিজে নিজে দেখবেন। আহারে, অমুক দিন মাহফিল হয়েছে, ওয়াজ শুনতে গিয়েছিলাম, সেদিন আপনার মনটা আনন্দে ভরে যাবে। অমুক দিন আজান হয়েছে, নামাজ পড়েছি, দান করেছি, যাকাত দিয়েছি, হজ করেছি। এই দৃশ্যগুলো দেখলে দিলটা নরম হয়ে যাবে, আপনার মনের মধ্যে প্রশান্তি এসে যাবে, শান্তি পেয়ে যাবেন। যেই না দেখবেন হায় হায় সাদাবাজি করছি, টেন্ডারবাজি করছি, পাথর দিয়ে মানুষ খুন করছি, এরপরে মানুষের সম্পদ জবরদখল করে মানুষের সম্পদ হস্তক্ষেপ করছি, আছে না নাই? আমার ভাইয়েরা, কি অপরাধ করছেন সব সেদিন ডিসপ্লের মধ্যে দেখতে পাবেন। সেদিন মানুষ যারা অপরাধী, যারা মুজরিমিন আনিল মুজরিমিন, যারা মুজরিমিন, যারা অপরাধী, সেদিন তারা মাথাটা নিচু করবে, হায় হায় আজকে আমি কি কোন ডিসপ্লের সামনে হাজির হলাম। আজকে আমি তো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু করছি কোন রেকর্ড বাদ যায় নাই, সব কিছু ডিসপ্লেতে দেখানো হচ্ছে। আহারে, সব অপরাধ আল্লাহর কাছে ফাঁস হয়ে গেছে, বাঁচার রাস্তা নাই। আমার বন্ধুগণ, সেদিন সেই মানুষ লজ্জায় তারা মাথাটা নত করে ফেলবে। লজ্জিত হয় যেই না মাথা নত করবে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সেদিন আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ওই লোকটা মুজরিমিন, ওই লোকটা অপরাধী, সে লজ্জায় মাথা নত করছে, ফেরেশতারা যাও আগুনের 70 হাত শিকল দিয়া
তার শরীরটা পেঁচায় ফেলো, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। আমার বন্ধুগণ, সেদিন কি আমার নেতা, আমার অমুক বড় ভাই কি আমাকে বাঁচাতে আসবে নাকি বলেন? সবাই তো বললেন আসবে। আরো জোরে বলেন আসবে। অমুক হুজুরের আমি মুরিদ, ওই হুজুর কি আমাকে বাঁচাতে আসবে? আমার নবী বলেন, যদি কেউ কাউকে বাঁচাতেই পারতো, আমি হাসরের ময়দানে আমি আমার চাচাকে বাঁচায় জান্নাতে নিতাম। কিন্তু আমি রাসূল বললাম, হাসরের ময়দানে এমন কঠিন দিন হয়ে যাবে, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, অনুমতি দেয়, আমি সুপারিশ করতে পারবো। তবে নবী সুপারিশ করবেন, তার একটা বাউন্ডারি আছে, তার একটা সীমারেখা আছে। যেই লোকটা কোরআন আইন মানবে, কোরআন দিয়া নিজের জীবনকে চালাবে, নিজের পরিবারকে চালাবে, সমাজকে চালাবে, রাষ্ট্রকে চালাবে, আমার নবী বলেন অবশ্যই এই বান্দাগুলোকে আমি চিনতে পাবো। যারা কোরআনের আইন মানবে না, কোরআন বিশ্বাস করে না, স্পষ্ট বলে ফেলে শরিয়া আইন মানে না, ইমান কি আছে নাকি? কথা বলেন, যে বলেন বলেন, শরিয়া আইন মানে না, ইমান আছে? আমার বন্ধুগণ, কোরআনের সবগুলো আয়াত বাদ দেন, একটা আয়াতের একটা শব্দ কেউ যদি অস্বীকার করে, আমার আল্লাহ বলেন সে তো স্পষ্ট কাফের। কাফেরদের ঠিকানা হলো তারা যাবে জাহান্নামে। আর জোরে বলি নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, হাসরের দিন আছে, অকুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, বিচার দিবসকে অস্বীকার করা যাবে না। যারা বিশ্বাস করে না বিচারের দিন আছে, একটা মহাদিন আছে, সেই লোকটা কোনোদিন কারো সম্পদ জোর কইরা হস্তক্ষেপ করতে পারে না। শুধু তাই নয়, যারা বিশ্বাস করে না আখেরাত আছে, সে কখনো নামাজ ছাড়তে পারে না, সে তার বউকে বেপরদায় রাখতে পারে না, সে তার কানে হেডফোন লাগায় গান শুনতে পারে না, মোবাইল নিয়ে রাতের আধারে পর্নোগ্রাফি দেখতে পারে না। সম্মানিত ভাইয়েরা, আমরা কবে ঠিক হব? কোন দিন ঠিক হব? সময় তো চলে যাচ্ছে, হায়াত ফুরিয়ে যাচ্ছে, আর কয় হাজার ঘন্টা বাঁচবো, কয় শত ঘন্টা বাঁচবো কেউ জানে না। জানেন কে? আসতে বলবেন না, কে জানেন? সুতরাং আমার বন্ধুগণ, সব কিছু দুনিয়ার মোহ ত্যাগ করে আমরা আজকে প্রতিজ্ঞাবদ্ধ হব যে না, সেদিন যারা নামাজি বেনামাজি তারা সেদিন জাহান্নামে যাবে, যারা দান সাদাকা করে না, গরিব মিসকিনকে খাবার দেয় না, তারা জাহান্নামে যাবে, যারা ইসলামের বিরুদ্ধে মিথ্যা তথ্য মানুষের মাঝে প্রচার করে জাহান্নামে যাবে, যারা আখিরাত বিশ্বাস করে না তারা জাহান্নামে যাবে। সুতরাং এই বৈশিষ্ট্যগুলো আমি লালন করতে পারবো না, কারণ আমার আখিরাত আছে, ঠিক না? সম্মানিত বন্ধুগণ, এখন আমি দেখতে চাই আপনাদের মধ্যে কোন যুবক আছে যে এই চারটা জাহান্নামে যাওয়ার কারণ আমাকে শোনাতে পারবে। কে পারবেন? কে হাত তুলছে? কোন লাল শার্ট না ওই যে ওই শার্ট? লালটা আপনি তুলছেন আগে? আচ্ছা বলেন, আপনি দাঁড়ান। এক নাম্বার কি? 2 নাম্বার হয় নাই, বসেন, শিখে দেওয়া যাবে না তো। এবার কে দাঁড়াবেন? দাঁড়ান, বসেন, আপনি বলেন। তিন নাম্বার? ইসলামের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার করত। আচ্ছা, তারপর? আখিরাতকে অবিশ্বাস করে। আসেন, আপনি আসেন, পিছনে দাঁড়িয়েছেন, আপনি বলেন দেখি, জোরে বলেন। হ্যাঁ হ্যাঁ, মিথ্যা তথ্য প্রচার করা। হ্যাঁ, মাশাআল্লাহ, মারহাবা তো কেউ বললেন না, আরো জোরে বলি মারহাবা। আসেন, দুজন আসেন। দিতে চেয়েছিলাম একজনকে, যাই হোক দুজনকেই দিয়ে দেই নাকি? আপনি আমার মন খারাপ করেন না, আমি আবার আসবো, আবার আপনার জন্য স্পেশাল আছে। আমার কথায় কি কেউ রাগ করতেছেন নাকি? আলোচনা আরো চালাবো, নতুন আর একটা সাবজেক্ট ধরবো, চলো। হুজুর মরুক, হুজুর বাসু। সম্মানিত ভাইয়েরা,
আর 5 মিনিট কম 12টা। 12টার আগেই আমি আপনাদেরকে এখান থেকে ছেড়ে দেব। তার পূর্বে আমি দেখতে চাই এই মাদ্রাসার জন্য 50,000 টাকা কে দিবেন। দানের ওয়াজ কিন্তু করছি, কি চাচা করি নাই? দানের ওয়াজ কিন্তু হয়ে গেছে। আমি নতুন করে আর কিছু বলবো না। ভাইয়েরা মানে সিস্টেমটা মানে নিয়মটা একটু ব্যতিক্রম করার কারণে একটু আগে যদি বলতো কি মামুন ভাই, তাই না, তাহলে কিন্তু আমি ভালোভাবে একটা কালেকশন করে দিতাম। দেখি মাদ্রাসার জন্য, এই মাহফিলের জন্য, অন্তত এই মাহফিলটা প্রতি বছর হোক, আমরা চাই কি চাই না? সম্মানিত ভাইয়েরা, বিরাট একটা মানে বিশাল একটা বাজেট এই মাহফিলের পেছনে আছে। সম্মানিত ভাইয়েরা, যাই হোক, 50,000 টাকা বেশি বললাম নাকি? নাই? ও আসেন, আর আপনি বসেন, আপনার সাথে কথা আছে। সম্মানিত ভাইয়েরা, তাহলে 50,000 টাকা কে দিতে পারবেন? পাবেন না? একজনও নাই? 1 বছরে দেন। নাই? তাহলে দোয়া করে দেব, দ্রুত দোয়া করব। বেশি বলছি মনে হয় না? কত বলবো বলেন? 10,000 টাকা কেউ দিতে পারবেন না? সভাপতি সাহেব কই? না, আমার পাশেই তো। আপনি 10,000 টাকা দেন, বলি আল্লাহ দিয়ে দিবে ইনশাআল্লাহ। হ্যাঁ, বলি আপনি এক বছরের দিন, বলবো? মাশাআল্লাহ, উনি অনুমতি দিয়েছেন মাহফিলের জন্য, এই মাদ্রাসার জন্য অন্তত তিনি 10,000 টাকা দিতে সম্মত হয়েছেন। আমরা একটা তার জন্য স্লোগান দেব, নারে তাকবীর। আল্লাহ তাআলা তার হায়াতকে দীর্ঘ করুক, বারবার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করুক। আল্লাহ তার জানমালের নিরাপত্তা দান করুক, তার পরিবার পরিজনকে হেফাজত করুক, সবাইকে সুস্থ রাখুক, তার পূর্বপুরুষকে আল্লাহ মাফ করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আর কে আছেন? আমার হাবিব স্যার কই? নাই? হাবিব স্যার নাই? হ্যাঁ, কই? আপনার জন্য তো 10,000 বলতে চাচ্ছি। খুব ইসলামের জন্য তিনি নিবেদিত। আমি মনে করি এরকম এক একটা করে হাবিব হাবিব হাবিবুল্লাহ, আমার নবীকে বলা হয় হাবিবুল্লাহ। কি বলা হয়? হাবিবুল্লাহ। আল্লাহর মোহাব্বত, আল্লাহর মোহাব্বতের মানুষ হলো আমার নবীজি। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, হাবিব হলো আমার নবীর নাম। হাবিব কার নাম? নবীর নাম। তো আমার হাবিব স্যার কি দিবেন? 10,000 বলে ফেলি না, 10 বলি। হ্যাঁ,